চারটি বিধানসভার উপনির্বাচনের ভোটের ফলাফল। ৭ রাজ্যের ১৩টি বিধানসভার উপনির্বাচন হয়েছে, কিন্তু আমরা বাংলার দিকে একটু নজর দিচ্ছি। বাংলাতে কিন্তু শাসক দলেরই বিপুল জয়। সেখানে কিন্তু বিজেপি, কংগ্রেস, সিপিআইএম তারা কিন্তু পেরে কিন্তু উঠতে পারেনি। আমরা যদি একটু রায়গঞ্জের দিকে নজর দিয়ে, তাহলে রায়গঞ্জে ছাপ্পা ভোট হয়েছে বলে বিরোধী রাজনৈতিক দলগুলো অভিযোগ করেছিল। তবে চারটির উপনির্বাচনে বিপুল একেবারে সবুজ ঝড় কিন্তু বলা যেতে পারে। এই সবুজ সংকেত 2026-এ কি ধরে রাখতে পারবে, সেটাই শুধু সময়ের অপেক্ষা। তবে রাজ্য রাজনীতির সমীকরণ বলছে, এই চারটি বিধানসভার উপনির্বাচনের পরিসংখ্যান বলছে, যদি আমরা দেখি দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি, তাহলে রায়গঞ্জে তৃণমূলের প্রাপ্ত ভোট পেয়েছে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী ৮৬,৪৭৯টি। বিজেপির প্রার্থী ভোট পেয়েছেন মানস কুমার ঘোষ, তিনি ভোট পেয়েছেন ৩৬,৪০২টি। অপরদিকে কংগ্রেসের প্রার্থী ভোট পেয়েছেন মহেশ সেনগুপ্ত ২৩,১১৬টি। অর্থাৎ এই পরিসংখ্যান তাহলে বোঝা যেতে পারে যে রাজনৈতিক মহলে বারবার করে যে সমীকরণ, সেখানে কিন্তু শাসক দলের তৃণমূলের বিপুল জয়। আপনারা দেখছেন সরাসরি টিভি সকাল ইউটিউব চ্যানেল। আপনাদের সঙ্গে আমরা বুথ ফেরত সমীক্ষা বলেছিলাম যে রায়গঞ্জে একটু বিজেপি ফ্যাক্টর হতে পারে, সেখানে কিন্তু সেটা কিন্তু হয়েছে তাই, কেননা ছাপ্পার ওপরে নির্ভরশীল হয়েছে শাসক দলের প্রার্থী বলে বিজেপির তরফ থেকে এবং বিরোধী রাজনৈতিক তরফ থেকে কিন্তু একটা অভিযোগ উঠেছিল। তবে এবার রাজনৈতিক মহলে যে সমীকরণ, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে একই প্রকারের আলোচনা হয়েছে দর্শক বন্ধুগণ। তবে মানুষের রায় বা জনগণের রায়, এ রায়ে কিন্তু ভোট হয়নি, ভোট হয়েছে বিভিন্ন ইস্যু। তাই এই ইস্যুটা ধরে অর্থাৎ গেরুয়া ঝড় কিন্তু সেই রকম প্রভাব দেখা গেল না। কেন দেখা গেল না, এই বিষয়টা নিয়ে বিজেপির শীর্ষ নেতৃত্বদের একেবারে রিপোর্ট তলব, ময়নাতদন্ত হবে। কেন বিজেপি প্রার্থীরা জিততে পারল না? স্বাভাবিকভাবে এই রাজ্যে শাসক দলেরই জয় হয়, একেবারে ইঞ্চিতে ইঞ্চিতে, সেটাই বলছে। তবে টিভি সকাল ইউটিউব চ্যানেলে যে বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিতে, সেটাই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমরা আলোচনা করেছিলাম। তবে শাসক দলের তৃণমূলের বিপুল জয় উপনির্বাচনে, শুধু 26-এ সরকার গড়ার লক্ষ্যর ডাক কতটা উজ্জীবিত হবে, এবং বাকি যে পৌরসভা এলাকায় যে উচ্ছেদ, হকার উচ্ছেদ যেভাবে হয়েছিল, তার প্রভাব কিন্তু কোনোটাই পড়ল না বলে মনে করছেন রাজনৈতিক মহল। তৃণমূলের জয়, এটা বাল্য রাজনৈতিক মহলের আলোচনায় বাড়তি।